আজ রাখি বন্ধন উৎসব আর যাদবপুর থেকে 10,000 কণ্ঠে গাওয়া হবে বন্দে মাতারাম। সেখানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কি বন্দে মাতারামের সুরের সুর মেলাবে বাম? প্রশ্নের জায়গা আছে, কিন্তু ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, 10,000 কণ্ঠে বন্দে মাতারাম গাওয়া হবে আজ বিকেলে এই অনুষ্ঠান। যদিও সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান, সেখানে আহ্বান করা হয়েছে আজ দেশের পতাকা, জাতীয় পতাকা হাতে বন্দে মাতারাম, সম্পূর্ণ বন্দে মাতারাম গাওয়া। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান আজ রাখি বন্ধন উৎসবের দিন। 8B's সামনে যে অনুষ্ঠান সূচি রাখা হয়েছে অর্থাৎ যাদবপুর, সেখানে থাক এই মুহূর্তে লাগাতার আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যাদবপুর সেখানকার ছবিটা এই মুহূর্তে দেখবার চেষ্টা করব। রেশমি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রেশমি, বিকেল 5টায় অনুষ্ঠান, 10,000 কণ্ঠে বন্দে মাতারাম গাওয়ার একেবারে অরাজনৈতিক একটি অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী খোদ তিনি আহ্বান করেছেন অনুষ্ঠান উপস্থিত থাকবার জন্য। তার আগের ছবিটা ঠিক কি? একদম দেখো, আজকে যাদবপুর ইউনিভার্সিটির সন্নিকটে 8B বাস স্ট্যান্ড, আর 8B বাস স্ট্যান্ডে আজকে আয়োজিত হচ্ছে 10,000 কণ্ঠে বন্দে মাতারাম অনুষ্ঠান, এবং সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেই ছবি দেখাচ্ছি, যে সাধারণ মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসে এই 10,000 কণ্ঠে বন্দে মাতারাম যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগদান করার জন্য। প্রসঙ্গত আমরা দেখেছি এর আগে বারংবার যাদবপুর ইউনিভার্সিটির চত্বর উত্তপ্ত হয়েছে। 2019 সালে উত্তপ্ত হয়েছে, 2023 সালে এখানকার একটি ছাত্রের মৃত্যুর ঘটনাতে উত্তপ্ত হয়েছে, আর পাশাপাশি আরও 1 বছর আগের যদি ঘটনা আমরা দেখি, এক ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হয়েছে। এর আগেও বারংবার এই যাদবপুর ইউনিভার্সিটি চত্বর উত্তপ্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। আর যাদবপুর ইউনিভার্সিটির কর্তৃপক্ষের তরফ থেকে আজকে একটি নোটিশ জারি করা হয়েছে, এবং সেই নোটিশে বলা হয়েছে রাজা এসসি মল্লিক যে রোড সংলগ্ন যাদবপুর ইউনিভার্সিটির গেটগুলি রয়েছে, অর্থাৎ 4 নম্বর গেট, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর গেট, এই গেট আজকে বন্ধ থাকবে। যাদবপুর যে স্টেশন রয়েছে, অর্থাৎ রেলওয়ে স্টেশন সংলগ্ন যেই গেট রয়েছে, সেই গেট শুধুমাত্র খোলা থাকবে। আর রাজা এসসি মল্লিক রোড সংলগ্ন যেই গেটগুলি রয়েছে, সেই গেটগুলি আজকে বন্ধ থাকবে। তুমি দেখতে পাচ্ছ যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেটের সামনের ছবি আমরা ইতিমধ্যে তুলে ধরছি। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির বাইরের অংশ, এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন, একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। মূলত আমরা যে যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, সেই অর্থাৎ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজকে রাজা এসসি মল্লিক রোডে একটি অনুষ্ঠান হবে, কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির জন্য এই গেটগুলি বন্ধ থাকবে। তবে আমরা যাদবপুর ইউনিভার্সিটির সূত্রে যেটা জানতে পারছি, যাদবপুর ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কোনোভাবেই চাইছে না কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। তার জন্য এই কোনো বিশৃঙ্খলা, অশান্তি এড়াতেই আজ রাজা এসসি মল্লিক রোড সংলগ্ন যে কটি গেট রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে, তা বন্ধ রাখা হয়েছে দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। সম্প্রতিকালে এরকম ঘটনা দেখা যায়নি, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি গেট বন্ধের ঘটনা দেখা যায়নি। প্রসঙ্গত যাদবপুর ইউনিভার্সিটি চত্বরের ভিতরে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে দেশ বিরোধী অর্থাৎ রাষ্ট্র বিরোধী বিভিন্ন স্লোগান দেখা গিয়েছে যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন অংশে। পাশাপাশি দেখা গিয়েছে লেখা রয়েছে আজাদি স্লোগান। কিসের আজাদি? বারংবার এই প্রশ্নটা উঠেছে। ভারতবর্ষ স্বাধীন, তাহলে তারা কিসের আজাদির কথা বলছেন? এবং বিভিন্ন যে টুকরে গ্যাংয়ের কথা বারংবার উঠে আসে। বিভিন্ন সময় দেখা যায় যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রদের একাংশ, অভিযোগ ওঠে বামপন্থী ছাত্র সংগঠনের একাংশ, বন্দে মাতারাম যে এই গানটি, পুরো গানটি গাইতে চাইছে না বলে অভিযোগ। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ তুমি যে কেন্দ্রীয় বাহিনী, বিশাল কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা রয়েছেন, তারা ইতিমধ্যে যাদবপুরের যে চত্বর রয়েছে, যেখানে আজকে এই 10,000 কণ্ঠে বন্দে মাতারাম অনুষ্ঠিত হবে, তারা সেখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা একেবারে প্রশাসন সেই দিকে নজর রাখছে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে তারা আসেন। আজকে আপনারা কি এই বন্দে মাতারাম 10,000 কণ্ঠে বন্দে মাতারাম যে অনুষ্ঠান রয়েছে, সেখানে যোগ দিতে এত মানুষ এখানে উপস্থিত হচ্ছে? দেখুন, দেশপ্রেম যখন জাগরণ হয় তখন আরশোলা কীটপতঙ্গ সবারই হবে মরণ, যখন হবে দেশপ্রেমের জাগরণ। আজকে
সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে কীট পতঙ্গের নাম করে এরা সব বেরিয়ে আসছে, কেন বেরিয়ে আসছে? এদের সবার মুখে পড়েছে হিট, লাল হিট। লাল হিটের দৌলতে যত আছে কীট সবাই হয়ে যাবে ফিট। আমরা কাউকে রাখতে দেব না এই বাংলায়, এই বাংলা তথা ভারতবর্ষের যেখানেই দেশদ্রোহী কোনো আন্দোলন থাকবে, দেশদ্রোহী সংগঠন থাকবে, সেখানে ভারতীয় জনতা পার্টি দেশের মানুষ একজোট হয়ে রুখে দাঁড়াবে। এখানে দেখা যাচ্ছে যারা সাধারণ মানুষরা এসেছেন কোনো রাজনৈতিক দলের পতাকা নয়, প্রত্যেকের জাতীয় পতাকা নিয়ে এসেছেন এবং রাষ্ট্রের জন্য তারা এসেছেন এবং প্রত্যেকে একত্র হয়ে রাষ্ট্রের জন্য তারা এসেছেন, দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে তারা এসেছেন। এই যে কি বার্তা, কি বলবেন? দেশপ্রেম, এটাই দেশপ্রেম, এটাই ভারতবর্ষের একতা, এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের কালচার। কোনো চৈনিক কালচার, কোনো ভিয়েতনামের কালচার, কোনো আফগানিস্তানের কালচার, কোনো সিরিয়ার কালচার ভারতবর্ষে চলবে না। ভারতবর্ষে চলবে সনাতনী পরম্পরা, ভারতবর্ষে চলবে সনাতনী কালচার। এই যে অনুষ্ঠান হচ্ছে 10,000 কণ্ঠে বন্দে একদম মাতরম। একদম নজরে রাখো। আমি আপাতত ধন্যবাদ জানাই তোমাকে, কারণ এই মুহূর্তের বড় ছবি যাদবপুর থেকে, কারণ জমায়েত হতে শুরু হয়েছে, সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী খোদ আহ্বান জানিয়েছেন এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। অবশ্যই নজর থাকবে আজ ঠিক এই ছবি কোন জায়গায় যাচ্ছে বিকেল 5টার দিকে।